বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টানুরাগ রঞ্জিতে সুধাদেও মায়েরা সকলেই প্রতিল আমার আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোক সংকেত দিব্যবাণী কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করছি। আমার এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। বিবেকানন্দ গুরুব্রাতা পাত্র পরম দয়ালকে প্রশ্ন করেছেন, ঠাকুর, বিশ্বাসঘাতকতাকে চেনা যায় কীভাবে? পরম দয়াল তার উত্তরে বলল, কথাবার্তার চালচলন, আচার আচরণ লক্ষ্য করতে হয়। দেখতে হয় মানুষটা শ্রদ্ধা প্রবল না হীনমন্যতা প্রবল, কৃতজ্ঞতা ও সন্তোষ বেশি না অনুরাগ, অভিযোগ ও অসন্তোষ বেশি, সয়বয়ে অন্যের সংশোধনের তৎপর না দোষের কথা বলে তাদের লোকের সামনে হয় হ্যাঁ করতে ব্যস্ত। কেউ ভালো আছে দেখলে সুখী হয় না ঈর্ষান্বিত হয়, অন্যকে বাহাদুরি দেয় না নিজের বাহাদুরির কথাই বলে, অন্যের সুখ সুবিধা করে নিজের সুখ সুবিধা চাই না নিজের সুখ সুবিধার খাতিরে বেপরোয়াভাবে অন্যের স্বার্থ ব্যাহত করতে পারে, উপকারের দুঃখ বিপদের সময় তার পাশে এসে দাঁড়ায় না পাশ কাটিয়ে যায়, তার অসতর্ক মুহূর্তের চালচলন ও কথাবার্তা ভিতর দিয়ে এইগুলি লক্ষ্য করতে হয়। একটু নজর করলেই দাস টের পাওয়া যায়। আরেক প্রশ্ন উৎসবের উদ্দেশ্য সম্পর্কে। উৎসব মানে আমি তো বুঝি উদ্দীপ্ত যাজন, যাতে মানুষ মঙ্গলের অধিকারী হয়, উন্নতির অধিকারী হয়। তাই আপনারা মূল ব্যাপারের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সবাই যদি আনন্দের প্রেরণা না পায়, উন্নতি প্রেরণা না পায়, রিক্ততা থেকে সম্পত্তি ধারাবার যোগ্যতা আহরণ না করে, তাহলে উৎসবের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে গেল জানবেন। আরেক প্রশ্নে মানুষের কাছ থেকে দ্রব্যাদি সংগ্রহের নীতি। পরম দয়াল বললেন, আপনি পাওয়ার ধান্দায় অভিভূত থাকবেন কেন? আপনার ধান্দাই তো থাকবে মানুষকে উজ্জ্বল করে তোলা। আপনি যদি অভাব বোধে পীড়িত না হন, আপনি যদি ভাবেন ভরপুর থাকেন, আপনার নেশাই হবে মানুষকে ভরপুর করে তোলা। এই যে মানুষকে বরণে পূরণে উজ্জ্বল করে তুলবার আগ্রহ, মানুষকে ভাবোদ্দীপ্ত করে তুলবার দক্ষতা তাইই। অন্যের অভাববোধকে হাঁটিয়ে দিয়ে তার ভিতর জাগিয়ে তুলবে কর্মময় ভাববোধনা। সেটাকে মানুষ একটা বাস্তব প্রাপ্তি বলে বোধ করবে। আপনার তো কোনো প্রত্যাশা নেই তার কাছ থেকে, আপনার প্রত্যাশা হলো তাকে প্রকৃত লাভবান করে তোলা। সে যদি লাভবান হয় সেই আপনার মস্ত লাভ। প্রীতির সঙ্গে যদি কিছু দেয় সেটাই আপনার উপরই পাওনা। ভাবের ভাবি যে, অনুরাগী যে, অভাব থাকে কমই কাবু করতে পারে, কারণ অভাববোধ তার মনকে কমই আক্রমণ করে। টাকাকে মুখ্য করে ভাবা একটা মূর্খতার লক্ষণ। এই সকল পণ্ডিতের কথার জবাব দেওয়ার মতো পরিসর এই ক্ষুদ্র লেখার নেই। তাদের জন্য তবু এই কথা বলাই যথেষ্ট যে ঋষিগণের প্রজ্ঞাদৃষ্টি যেমন নারীর প্রতি অহৈতিক দরদে সমাচ্ছন্ন ছিল না, তেমনি তাদের বিশ্বপ্রেমিক উদার হৃদয়ে কারো প্রতি অনুকম্পারও কোনো অভাব ছিল না।
তাই সব দিক বিবেচনা করে তারা জীবনের পক্ষে কল্যাণীয় বলে যা বোধ করেছিলেন তেমন তোর বিধিয়ে দিয়েছেন। এই সম্বন্ধে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার পরম যুক্তিপূর্ণ ভাষায় যে সমাধান দিয়েছেন নারীর পথে, পুস্তকখানি পাঠ করলে সকলেই তার সহজে অবগত হতে পারবেন। এবার আমরা স্বেচ্ছায় যারা পাতিথ্য গ্রহণ করেছে তাদের সম্বন্ধে আলোচনা করব। পতিতা হলেও যদি কখনো তার মনে অনুশোচনা আসে, ফিরে যেতে ইচ্ছে হয় গড়ে, তাহলে সমাজের কর্তব্য হবে উপযুক্ত শুদ্ধি ও প্রায়চিত্তের পর যোগ্যস্থানে সেই অবাগিনীর আশ্রয় দেওয়া। এই সম্বন্ধে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর হোমিও বিধান উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে সমাপ্ত। জাত সমাজ ও সম্প্রদায় যেমন নারীরই হোক, বিহিতভাবে রকমফের রাকেশ কুড়িয়ে রোগ, জাতি কুল বা ধর্মভ্রষ্ট যতই নারী হবে, ধ্বংসে যাবে জীবন জাতির নিচ্ছক জানিস সবে। তাই তো বলি সন্থরা ও আবছা দৃষ্টি যারা, রাখতে নারী সামাল হয়ে গুছিয়ে বেকুব ধারা। কুলে নারী দ্রষ্টা হয়ে কুলে কাউকে করলে গ্রহণ, প্রায়চিত্তে শুদ্রে নিয়ে তাকেই কিন্তু করিস বহন। বধূত্বের এই নিচের থাক স্রষ্টায় অববধূ হয়, শ্রেষ্ঠ জানায় করলে ভরণ অপবধূতেও উপছয়। দেবখাদ্য পিতৃখাদ্য জানে সারা হয়ই নন, তপের তাপে খালে খালে কমেও কিন্তু ওটুকু গুণ। এইগুলি গেল কুলের অভ্যন্তরে যারা ভ্রষ্টা নারী তাদের সম্বন্ধে বিধান। কিন্তু যারা কুলত্যাগ করে গেছে তারাও যদি অনুতপ্ত হয়ে ফিরে আসতে চায়, তাহলে বন্য গাথিনী হয়েও যদি অন্ধতাপে দগ্ধে পড়ে, মম্মাহতা জিনা নারী অস্তিত্ব স্মৃতির ব্যথায় ঘুরে, বৃত্তিকথে শিউরে ওঠে খুলেই ফিরে আসতে হয়, তারেই কিন্তু গ্রহণ করতে বিধান মতো পারাই যায়। যথাবিধি প্রায়চিত্তে শুদ্ধ হয়ে কুচ্ছথপে থাকতে পারে সেই কুলেতেই রত হয়ে ধর্মে জপে। পিতৃখাদ্য দেবখাদ্য সংযমে আর ভবিষ্যতে পঙ্ক্তি পূজন রাধাবাড়াই থাকবে না সেই বিধিমতে। এছাড়া সব পারিপার্শ্বিক বজ্রান্যথা যাহা কিছু সবই করতে পারে তাহা যদিও থাকে খানিক নিচু। বর্ষা করি বর্তমানে যুগ পুরুষোত্তমের সেই ঠাকুর অনুকূল চন্দ্রের এই অনুশাসনে এই মোহমান জাতি আবার আত্মসন্ধি ফিরে পাবে। আরেক প্রশ্ন, জাতি সংগঠন বিবাহের দ্বারা অপর একটি মহান উদ্দেশ্য গৌণভাবে সাধিত হয়, যে সে হচ্ছে জাতি সংগঠন। কতগুলো ইটের উপর ইট সামলেই যেমন ঢালান হয় না, ইটগুলি সিমেন্ট দিয়ে গাঁথতে হয়, নতুবা এক আঘাতেই ভেঙে পড়ে, তেমনি কতগুলি জন্য বর্ণ ও সম্প্রদায় থাকলে জাতি হয় না। বর্ণ ও সম্প্রদায়গুলি যদি রক্ত সম্পর্কে আত্মীয়তা বন্ধনে পরস্পর আবদ্ধ না হয়, তাহলে সেইখানে জনতা থাকলেও জাতি গড়ে না। আর সেই জনতা গাঁথনিবিহীন ইটের স্তূপের মতো সামান্য দাক্ষাই ভেঙে ভেঙে পড়ে আঘাতে বিরোধী আত্মরক্ষা করে চলতে পারে না। কেবল
একমাত্র বিবাহের দ্বারাই মানুষে মানুষে বিভিন্ন বর্ণীয় সম্প্রদায়ের রক্ত সম্পর্ক প্রতিষ্ঠা হতে পারে। সুতরাং জাতীয় কল্যাণের জন্য বিবাহের মূল উদ্দেশ্য ঊর্ধ্বতন ও সুপ্রজনন নীতির দিকে লক্ষ্য রেখে অসবর্ণ আন্তঃপ্রাদেশিক ও আন্তর্জাতিক বিবাহ সংগঠন আমাদের পক্ষে আশু প্রয়োজনীয় কর্তব্য। প্রাচীনকালে ভারতীয় আর্য সমাজে অনুলোমক্রমে অসবর্ণ বিবাহ প্রচলিত ছিল। মনুসংহিতায় তার স্পষ্ট বিধান আছে। তাছাড়া ভারতের প্রাচীন ইতিহাসে ভারতীয় কন্যা অনুলোমক্রমে গ্রহণের যথেষ্ট উদাহরণ পাওয়া যায়। বাপ্পারাও এর তুর্কি কন্যা গ্রহণ ও চন্দ্রগুপ্তের গ্রিক কন্যা গ্রহণ উদি সুবিদিত ঘটনা। ভারতে একদা অনার্য রাক্ষস বানর দাহাবীর শক হুন ও গ্রিকগণের আধিপত্য ছিল। ভারতীয় আর্যগণ পাশ্চাত্য জাতি সুলভ মনোবৃত্তি নিয়ে তাদের ধ্বংস করে নিঃশেষ করেনি, বরঞ্চ উদারতার সাথে আপনাদের বন্য বিধানের অন্তর্গত করে তাদের কন্যা গ্রহণ করতেন। এমনি করে সামাজিক আচারে ব্যবহারে আপন করে নিয়ে তাদের উন্নত হবার সুযোগ দেওয়াতে খবিজি সেই জাতিগুলি আপনাদের পৃথক সত্তা হারিয়ে আনন্দের সাথে এই আর্যদেহে গুপ্ত হয়ে মহাভারতের মহাজাতি সৃষ্টি করেছিল। সে কথা আজ ভালো করে কারো মনে নাই। একমাত্র অনুলোম ক্রমিক অসবর্ণ বা আন্তর্জাতিক বিবাহ পদ্ধতিতেই নিকৃষ্ট উৎকৃষ্টের সাথে এমন সানন্দে মিলতে পারে এবং নতুন রক্ত সংমিশ্রণে জাতি দেহ পুষ্ট ও সতেজ হয়ে ওঠে। কিন্তু হিন্দু সমাজের আজ এমনই গুরুদুর্দশা যে আন্তর্জাতিক কন্যা গ্রহণ তো বহু দূরের কথা, একই জাতির অন্তর্গত বিভিন্ন বর্ণের মধ্যেও আজ বিবাহ প্রচলিত নেই। আজ বিবাহ প্রত্যেকটি বর্ণান্তর্গত গুচ্ছ এবং গুচ্ছাগুণগত ক্ষুদ্র ক্ষুদ্র দলের এবং ভৌগোলিক সীমার সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ। তার ফলে একই ক্ষুদ্র সীমার মধ্যে বারবার কন্যা আদান প্রদানের শুধু সম্বন্ধই বিস্তৃত হয়ে উঠছে না, রক্ত বিকৃত হয়ে যাচ্ছে। এই শোচনীয় অবস্থা লক্ষ্য করে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর দরদবরে বলেছেন, কি কক্ষণে অনুলোমী অসবর্ণ বিয়ে বাতিল করলি বেকুব সমাজ কিসের দোহাই দিয়ে, ইষ্ট সাত্তি শিক্ষারে বা তফাৎ করলি কিসে, এই করে যে সব কোয়ালি হলি হারা দিশে। সত্যি হিন্দু সমাজ আজ শতদা বিচ্ছিন্ন জাতি ও দিশাহারা। আজ অমনি পরিতাপের বিষয় যে একই হিন্দু জাতির অন্তর্গত একজন ব্রাহ্মণ, একজন কায়স্থের, একজন বৌদ্ধের আত্মীয় নন, একজন বৈশ্য কোনো বিপ্রক্ষত্রিয়ের কেউ নন। সুতরাং এক বর্ণের কোনো একজনের শুভাশুভ অন্য বর্ণে একটি ব্যক্তিরও হৃদয় স্পর্শ করে না। আমি সবার প্রতি বিনম্র চিত্তে অনুরোধ রাখছি, আমার এই আলোচনাগুলো ভালো লাগলে আমাকে বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। জয় গুরু।